একটি সারণী থেকে মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে এখানে শ্রেণীব্যক্তি এবং অনুসংখ্যা দেওয়া আছে। তো আমরা এর আগে মধ্যক ও প্রচুরক নির্ণয় করেছি। আজকে আমরা সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করা হয় তা দেখব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। প্রথমে আমরা লিখব শ্রেণীব্যক্তি, তারপরে লিখব মধ্যমান। মধ্যমানকে আমরা এফআই ধরবো আর গণসংখ্যাকে এক্সআই ধরবো। তাহলে শ্রেণীব্যক্তি এখানে, আর শ্রেণীব্যক্তির নিম্ন সীমা উচ্চ সীমা আমরা যোগ করে 17, তাহলে আবার 2 দিয়ে ভাগ করলে 3×6, 1, 5×10, তারপরে 1.05×10, তার মানে 35.5 মধ্যমান। আর শ্রেণীবের ওজন যেহেতু 10, তাহলে 35.5 প্রথমটা পাওয়ার পরে পরেরগুলো 10 করে যোগ করা হয়েছে। তারপর গণসংখ্যা তো আমাদের সারণীতে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। আর এখানে মধ্যমান এফআই আর গণসংখ্যা এক্সআই, তাহলে এফআই এক্সআই মানে এই প্রথম মধ্যমানকে প্রথম গণসংখ্যা দ্বারা গুণ করে এটা এইভাবে প্রত্যেকটা গুণ করার পরে তারপরে এটা সামেশন অফ এফআই এক্সআই, এই গুণফলগুলো যোগ করা হলো। এন এর মান 80। আর আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রটা এন সমান সংক্ষিপ্ত গড় নির্ণয় সূত্র গড় সমান সামেশন অফ এফআই এক্সআই বাই এন। তাহলে এফআই এক্সআই এর মান হচ্ছে উপরেরটা আর নিচেরটা এন এর মান, এভাবে ভাগ করার পরে এটা আসবে, মানে সামেশন অফ এফআই এক্সআই এর মান 5140 আর এন এর মান 80। তারপর আমরা ভাগ করার পরে 64.25 পেলাম। হ্যাঁ, এটা অ্যান্সার।